পশ্চিমবঙ্গের আগেকার রাজ্যপাল ধনখড়কে নিশ্চয়ই আপনাদের মনে আছে। রাজ্যের কোনো অনুষ্ঠানে নিমন্ত্রিত না হলেই অপমানিত বোধ করতেন ধনখড়। কিন্তু রাজ্যপাল সংঘাত এবার কি মিটতে চলেছে? দুপক্ষের সম্পর্কের ক্ষেত্রে কি তৈরি হতে চলেছে নতুন রাজনৈতিক হিসেব? এই প্রশ্ন উঠে এলো বাজেট অধিবেশনে রাজ্যপালকে আমন্ত্রণ জানানোর পরে। তাহলে কি বরফ গলছে? প্রশ্ন উঠছে, এ কি রাজ্যের পরিকল্পিত পদক্ষেপ নাকি নয়া সমীকরণের ইঙ্গিত? রাজ্যপাল সংঘাত কি মিটতে চলেছে? তৈরি হতে চলেছে নতুন কোন সমীকরণ? আসন্ন বাজেট অধিবেশনে ভাষণের জন্য রাজ্যপালকে আমন্ত্রণ জানিয়েছেন বিধানসভার অধ্যক্ষ। রাজনৈতিক মহলে জোর জল্পনা, তাহলে কি রাজ্যের সঙ্গে রাজ্যপালের সম্পর্কে নতুন মোড়? রাজ্যপাল সিভি আনন্দ বোসকে বাজেট অধিবেশনে বক্তব্য রাখার জন্য আমন্ত্রণ জানিয়েছেন রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। 31শে জানুয়ারি শুরু হচ্ছে বিধানসভার বাজেট অধিবেশন। রাজ্যের অন্তর্বর্তী বাজেট 2রা ফেব্রুয়ারি। বিধানসভা ভোটের আগে অন্তর্বর্তী বাজেট পেশ করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অথবা অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। আসন্ন বাজেট অধিবেশনে ভাষণ দিতে রাজ্যপালকে আমন্ত্রণ। রাজ্যপাল সংঘাতে কি বরফ গলছে? নতুন সমীকরণের ইঙ্গিত নাকি কৌশলগত পদক্ষেপ? ভোটের আগে অন্তর্বর্তী বাজেট অধিবেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিধানসভার অল ইন্ডে জোর রাজনৈতিক জল্পনা। সাম্প্রতিক অতীতে বিভিন্ন বিষয়ে রাজভবনের সঙ্গে রাজ্যের সংঘাত সামনে আসে। রাজ্যপাল প্রকাশ্যেই রাজ্য সরকারের একাধিক কাজ নিয়ে প্রশ্ন তোলেন। সরকারের সমালোচনাও করেন তিনি। তৃণমূলও পাল্টা আঙুল তোলে রাজভবনের দিকে। এরই জেরে রাজ্যপালের ভাষণ ছাড়াই গতবার অধিবেশন শুরু হয়েছিল। কিন্তু এবছর রাজভবন সম্পর্ক মসৃণ হওয়ার ইঙ্গিত মিলেছে। আগামী 2রা ফেব্রুয়ারি বেলা 12:30টায় বিধানসভায় ভাষণ দেওয়ার জন্য রাজ্যপালের কাছে চিঠি পাঠানো হয়েছে। বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় বলেছেন, রাজ্যপালের কাছে চিঠি পাঠানো হয়েছে। রাজ্যপাল সম্মতি দিলে 2রা ফেব্রুয়ারি তাঁর ভাষণের পরেই রাজ্য বাজেট পেশ হবে। এখন দেখার রাজ্যপাল বিধানসভায় প্রথা মেনে বক্তব্য রাখতে আসেন কিনা। নজর থাকবে রাজ্যপালের বক্তব্যে রাজ্য সম্পর্কে সমালোচনা থাকে কিনা। প্রসঙ্গত বাজেট অধিবেশনে এসআইআর ইস্যুতে আলোচনা হতে পারে। বাংলার ভোটারদের হয়রানির বিষয়টি গুরুত্ব পেতে পারে, এমনই অনুমান রাজনৈতিক মহলের। বাজেট অধিবেশন শেষ হবে 5ই ফেব্রুয়ারি। কলকাতা টিভি।